রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তরে হকার পুনর্বাসনে ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। দু একদিনের মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ চালানো হবে বলেও জানিয়েছে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। তবে ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার কথাও জানান তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে শীর্ষক সেমিনার আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। আলোচনায় উঠে আসে নগর ব্যবস্থাপনার নানা দিক। সেমিনারে ডিএমসিসির প্রশাসক জানান, ফুটপাত দখলমুক্ত হবে এবং ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। পাইলট বেসিসে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। ছোট্ট সাধারণ একটা ফি দিতে হবে, যেটা দিয়ে সিটি কর্পোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার করবে, তাদেরকে মেনটেন করবে। এর জন্য অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধার এবং ব্যবস্থাপনায় কাজ চলছে। পূর্বাচলকে কার্যকর ও পূর্ণাঙ্গ শহরে পরিণত করার কথাও জানান তিনি। এই যে যানজট নিরসনে আমরা অনেক কিছু করেছি, তার পাশাপাশি রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলোকে উদ্ধার করে দাও। তো এই পার্কিংটাকে যদি আমরা সত্যিকার অর্থে উদ্ধার করতে পারি, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। সকালে ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন দক্ষিণ সিটির প্রশাসক। সেখানে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে কথা বলেন তিনি। দু একদিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দেব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব। পরে সচেতনতামূলক র্যালিতে যোগ দেন দক্ষিণ সিটির প্রশাসক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।